নমস্কার। আমি আবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যে কথাগুলি আমি পেয়েছি কথামৃতের অমৃত কথার নবম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদে। সেই কথাগুলি আপনাদের সামনে একটু তুলে ধরি। ঠাকুরের কথা অমৃত সমান, একটু শুনবেন, ভালো লাগবে। ঠাকুর হল ঘরে প্রবেশ করেছেন সুরেন্দ্রনাথের বাড়িতে। সেখানে ঠাকুরকে বসবার জন্যে তক্তপোষের উপরে একটা তাকিয়া দেয়া হয়েছে। সেই তাকিয়াতে বসার আগে ঠাকুর বললেন ওং তৎসৎ, এই উচ্চারণ করে ঠাকুর বসলেন। তখন সবাই ঠাকুরের কাছে জানতে চাইল, ঠাকুর আপনি এই কথাটি কেন বললেন, এই মন্ত্রটি কেন উচ্চারণ করলেন ঠাকুর বসার আগে, ওং তৎসৎ? তখন ঠাকুর তাদেরকে বলেছিলেন, দেখো গা, বিষয়ী লোকেরা এই বাগানে যাতায়াত করে, আর এখানে এই তাকিয়াটাও সকলে ব্যবহার করে, কিন্তু এই যে মন্ত্রটা উচ্চারণ করলাম, এটা করে আমি তাকিয়াটিকে শুদ্ধ করে নিলাম। তখন ভবনাথ, মাস্টার সবাই তাকিয়ে রইল। সবাই সেখানে ঠাকুরের তক্তপোষের সামনে বসলো, কেউ মেঝেতে বসলো, কেউ আসন পেতে বসলো, কেউ শতরঞ্জি পিছিয়ে পেতে নিয়ে বসলো। তখন ঠাকুর বসলেন, কোথায় গো লরেন, কোথায় গো লরেন, লরেনকে দেখছি না কাতে গো। তখন সবাই হেসে উঠল। তখন তিনি বললেন, রাম অধ্যক্ষ হয়েছে গা, রাম অধ্যক্ষ হয়েছে, রাম অধ্যক্ষ হয়েছে, তাই এরকম হয়েছে। একথা শুনে সবাই হেসে উঠল। তারা কি বুঝলো তা তারা জানে না, কিন্তু ঠাকুর কি বলেছিলেন সেটা অন্য অর্থ হলেও হতে পারে। ঠাকুর আবার বললেন সবার দিকে তাকিয়ে, সুরেন্দ্র কোথায় গা, সুরেন্দ্র কোথায়? আহা, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে গা, বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা সুরেন্দ্র, কাউকে ভয় করেনি। আর দেখো কিরকম মুক্ত হস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে সে কেউ তার কাছ থেকে কিন্তু খালি হাতে ফেরেনি গো। ও মাস্টার, তুমি শুনেছ, কখনো তাকে দেখেছো খালি হাতে ফিরতে কাউকে তার কাছ থেকে? তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, তা কিরকম দেখলে তাকে মাস্টার? তখন মাস্টার মশাই বললেন, হ্যাঁ ঠাকুর, আমি কালনায় গিয়েছিলাম, ভগবান দাস খুব বুড়ো হয়ে গেছেন, রাত্রে দেখা হয়েছিল, কাঁথার ওপরে তিনি শুয়েছিলেন, প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো, চেঁচিয়ে কথা কইলে তবে তিনি শুনতে পান, কানেও তিনি একটু এখন কম শোনেন। আপনার নাম শুনে তিনি বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি গা, তোমাদের আর ভাবনা কি, সেই বাড়িতে নাম ব্রহ্মের পুজো হয়, এটা আমি জানি। তখন ভবনাথ মাস্টারের দিকে তাকিয়ে বললেন, আপনি অনেকক্ষণ দক্ষিণেশ্বরে যাননি, ইনি আপনাকে দক্ষিণেশ্বরের বিষয়ে জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে আপনি কেমন আছেন। এই কথা বলে ভবনাথ তখন বললেন, ঠিকই বলেছে গো, ঠিকই বলেছে। এই কথা বলে মাস্টার চুপ করে গেলেন। তখন ঠাকুর তাকে বলে, আচ্ছা, লোককে খাওয়ানো, তার সেবা করা, এগুলো কি বলো দেখিনি? সব জীবের ভিতরেই তো তিনি অগ্নিরূপে রয়েছেন। খাওয়ানো কিনা তার আহুতি দেওয়া, খাওয়ানো মানে তাকে আহুতি দেওয়া, কিন্তু তা বলে অসৎ লোককে কিন্তু খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারবাদী, মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত, এরা সেখানেও বসে খায়, যেখানে বসে সেখানেই তারা খাই খাই করে, যে জায়গায় সাধাত মাটি অপবিত্র হয়ে যায়। হৃদে, আমার ভাগনা হৃদে শিওরে একবার লোক খাইয়েছিল, তার মধ্যে অনেকেই খারাপ লোকও ছিল। আমি বললুম, দেখ হৃদে, ওদের যদি খাওয়াস তবে তুই বাড়ি গিয়ে খাওয়া। আমি তখন শুনেছি সেই লোকগুলো খুব আমার ওপরে খেপে গিয়েছিল আমার কথা শুনে। এ কথা শুনে সবাই হেসে উঠল। এই রূপে কিছুক্ষণ কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর প্রতাপ বাবু বলে একজন সেখানে ছিলেন, তিনি তখন ঠাকুরকে বললেন, ঠাকুর আমি পাহাড়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে। তখন ঠাকুর তাকে বললেন, কিন্তু তোমার শরীর তো ভালো নাই গা, এখানে তোমার কি অসুখ হয়েছে কি? আজ্ঞা অসুখ হয়েছিল,
আমারও ঠান্ডা লেগেছিল, এই আর কি। তখন কেশবের ওই অসুখ হয়েছিল গো, কেশবের অন্য কোনো কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, এই আমি শুনেছিলাম। যাই হোক, দেবেন্দ্রনাথ কেশব দুজনেই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে ভক্তির সঙ্গে তাদের উচ্ছ্বাস হতো, আবার মূর্ছাও যেত। গৃহস্থদের ভিতরে ধর্ম আনা আর জীবনের উদ্দেশ্য তাদের ছিল। এই হলো গিয়ে আসল কথা। তারা সবাই যে ব্রাহ্ম গো, তারা সবাই ব্রাহ্ম। নিরাকারে তাদের আসক্তি, আর আমার সাকারে আসক্তি। অবশ্য সাকার নিরাকার দুটোই আমার কাছে এক, দুটোতেই তিনি দেখা দেন। যদি তাকে ঠিক মতো জানা যায়, তাকে ভাবা যায়, তাকে ভক্তি করা যায়, তার প্রতি বিশ্বাস থাকে, এটাই হলো গিয়ে আসল কথা। জয় মা, জয় মা, জয় মা। একথা বলতে বলতে ঠাকুর আবার অপ্রকৃতিস্থ হয়ে পড়লেন, আবার সাধন যুগে চলে গেলেন। ঠাকুরের কথা অমৃত সমান। আমি বলে ধন্য, আপনারা শুনে ধন্য। আপনারা এই কৃপা, আপনাদের মাথায় ঠাকুরের কৃপা অবিরাম ধারায় নেমে আসুক, একথা বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ।